গণভোট এবং যে আমাদের জাতীয় নির্বাচন একই দিনে হবে, কিন্তু আমাদের যে সেই নির্বাচন কমিশন রয়েছে, এই নির্বাচন কমিশনের যে সক্ষমতা সেটা নিয়ে আমরা সন্দিহান। তাহলে আমরা কি বলবো যে গণভোট এবং যে জাতীয় যে নির্বাচন সেটা একই দিনে হোক, আমাদের কোথাও কোনো সমস্যা নাই, আমরা এটাতে ফ্লেক্সিবল। কিন্তু ইসি যদি সক্ষমতা না দেখাতে পারে, সেখানে একটা বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ হলো পড়তে যাবে। এজন্য আমরা সরকারের কাছে আবেদন রাখবো, বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদেরকে আবেদন রাখবো, আপনারা একটা টেবিলে বসে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে সেটাকে শক্তিশালী করুন। যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী না করা যায়, তাহলে একই দিনে গণভোট এবং যখন জাতীয় নির্বাচন দেওয়া হয় তখন ওই দিন এটা হুমকির মুখে পড়বে। এবং আমরা চাই না যে গণভোট এবং জাতীয় নির্বাচনের ওই দিনটা কোনো ইসির অব্যবস্থাপনার কারণে আমরা আরেকটি নতুন ক্যাওটিক বা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে বাংলাদেশ ধাবিত হয়। আমাদের আরেকটি বিষয় রয়েছে, যেটা হলো বর্তমান আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে কেন? মাঠে নামার সুযোগ পাচ্ছে দুই দল যেই ধরনের বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছে, এই দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার কারণেই আজকে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে। আমাদের একদিকে হলো জামায়াতের ভাইরা, আরেকদিকে হলো বিএনপির ভাইরা। একজনে আজকে কর্মসূচি যায়, আরেকজন হলো কালকে কর্মসূচি দেয়, এবং নিজেদের এই তর্কযুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার হলো প্রচেষ্টা চালাচ্ছে। এই জন্য আমরা বলি, আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি, সংস্কার করতে না পারি, তাহলে বাংলাদেশের শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে। শেখ হাসিনা এখানে প্রতীক, কিন্তু শেখ হাসিনার যে শাসনতান্ত্রিক কাঠামো এটা বাংলাদেশে বারবার ফেরত আসার চেষ্টা করবে। ফলত আজকে কৃষক শক্তি যে প্রোগ্রাম নিয়েছে, এখানে আমরা বলতে চাই যে বাংলাদেশে অভিজাত ও জমিদার শ্রেণী যারা রাজনীতি করছেন, তরুণ প্রজন্ম তাদেরকে উৎখাত করতে হবে। যদি আমরা তাদেরকে উৎখাত করতে না পারি, তাহলে বারবার আমাদেরকে রক্ত দিতে হবে। আমাদের যদি রক্তপাত বন্ধ করতে হয়, তাহলে রাজনীতিতে যারা অভিজাত এবং জমিদারি শ্রেণীর যারা এলিটিজমের রাজনীতি করেন তাদেরকে আমাদের উৎখাত করতে হবে। এখন ওনারা বলবেন, তাহলে বাংলাদেশে কি আমাদের জীবনের অধিকার নাই? আমরা বলবো, আপনারা আপনাদের জীবনের অধিকার নিশ্চিত করার জন্য যে সংবিধান বানিয়ে রেখেছেন, সেই সংবিধানে আমাদের শ্রমিক নাই, সেই সংবিধানে আমাদের কৃষক নাই। আমরা সেখানে প্রশ্নটা রেখে গেলাম, যদি এই সংবিধানে আমাদের কৃষক ভাইরা থাকতো, যদি ওই সংবিধানে আমাদের কুলি মজুর শ্রমিক ভাইরা থাকতো, তাহলে আমাদের এই সংবিধান নিয়ে আপত্তি ছিল না। বর্তমান এই যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশে জাতীয় কৃষক শক্তি কৃষকদের নিয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলবে, যে আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্রের যিনি প্রধান রয়েছেন, যিনি ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হবেন, উনি আলুর দাম কি কারণে কোথায় সমস্যা হচ্ছে এটা উনি উপলব্ধি করতে পারবেন। একজন রাষ্ট্রনায়ক যিনি ভবিষ্যতের হচ্ছেন, উনি বলছেন গণভোটের চেয়ে হলো আলুর যে দামটা রয়েছে এটা বেশি প্রাসঙ্গিক। ওনার হয়তো অজ্ঞতা রয়েছে, উনি যদি বুঝতেন যে উনি যাকে এমপি নমিনেশন দিচ্ছেন সেই লোকটাই কিন্তু কৃষকদের উপরে ছড়ি গড়িয়ে আলুর দামটা বাড়াচ্ছে। সিন্ডিকেটটা তো তার লোকে নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ নিজের লোক দিয়ে সব কিছু হলো মূল্য বাড়িয়ে তারপরে হলো কৃষকদের উপরে দায় চাপানো। এটা একটা অপরাজনীতি। আমাদের অপরাজনীতি গত 15 বছরে চলেছে, অপরাজনীতি আমাদেরকে বন্ধ করতে হবে।